নিজের অ্যালবাম গানের পর এবার অন্যের অ্যালবাম গানেতে অভিনয় করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। গায়িকা চয়নের নেতৃত্বে একটি গান অ্যালবাম গান রিলিজ হয়। সেই রিলিজ গান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। আজ ভাঙড় 2 নম্বর ব্লকের যে হাজরা কালী মন্দির আছে, নিউ টাউন লাগো হাজরা কালী মন্দির, সেই কালী মন্দিরের সামনেই সেখানে এই গানের রিলিজ হয়, যেখানে গানের পুরোটাই তিনি শুনলেন, দেখলেন বসে এবং গানের উদ্বোধন করলেন তিনি। এবং যে গায়িকা চায়নিকা তিনিও উপস্থিত ছিলেন, তার সঙ্গে বসেই দীর্ঘক্ষণ সময় কাটান এবং গানের যে রিলিজ করেন। গান যখন শেষ হয় তারপরেই কিন্তু এই হাজরা মন্দিরে তিনি পুজো দেন। মহাদেবকে উৎসর্গ করেই মূলত এই গান রিলিজ করেন চায়নিকা এবং সেই গানে অভিনয় করেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। এবং পুজো শেষে তিনি দর্শকদের উদ্দেশ্যে বিভিন্ন কথা পরামর্শমূলক কথাবার্তা বলেন এবং ধর্মীয় দিকের পাশাপাশি রাজনৈতিক বিষয়েও কিন্তু সাধারণ মানুষের কথা বলেন। এবং তিনি এটাও জানালেন যে আগামী দিনে তিনি আরো অন্যান্য জায়গায় অন্যান্য প্ল্যাটফর্মে তিনি অভিনয়ের প্রতি উৎসাহ আরো জোর দেবেন বলে জানাচ্ছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। ছিলাম, হ্যাঁ, সভাপতি ছিলাম। লোকে আমাকে যেটা বলে, পার্টি বললো প্রেসিডেন্ট হও, আমি একবার হলাম, বললো এমএলএ হও, একবার হলাম, বলে এমপি হও, তারপরে এবার বললো মন্ত্রী হও। আমাকে যারা গান গায়, আমি মাঝে মধ্যে গান গাওয়ার চেষ্টা করি, তারা বলছে গান গাও, আমি গান গাওয়ার চেষ্টা করলাম। তো আর একটা গান আমি রেকর্ডিং করেছি ঝালমুড়ির উপরে। তো গায়করা ভাবে আমি গায়ক, নেতারা ভাবে আমি নেতা হওয়ার চেষ্টা করছি, যেটা লোকে যদি ভালো লাগে লোকে নেবে। রাজনীতির নেতারা সবসময় অভিনেতা, আলাদা করে হতে হয় না। আরেকজন আদিত্য সিং বলে কিন্তু আজকে অ্যারেস্ট করেছে এসকে। হ্যাঁ, সেই উমেশ রায় কোথায় যেত, তার গাড়ির ছবি, তার ছেলেকে টার্গেট সবকিছু করেছিল, ওটাকে হামিমকে অ্যারেস্ট করেছে। আপনি জানেন এই ধরনের এখনো স্লিপার সেল মডিউল অ্যাক্টিভ আছে, আর এটা আজ শুরু হয়নি, 10-15 বছর আগে থেকেই শুরু হয়েছে। সেগুলো ধীরে ধীরে পুলিশ খুঁজে তার শেকড় বাকড় বার করছে। তো এরা টার্গেট করছে, এই যে সরকার এসছে, তার প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী থেকে মন্ত্রী টার্গেট করাটা স্বাভাবিক, কারণ এখন যেমন বর্ডার সিল হয়ে গেছে, সমস্ত অবৈধ ক্রিয়াকলাপ, জঙ্গি ক্রিয়াকলাপ বন্ধ হচ্ছে, তো তারা তো কাউকে টার্গেট করবে। কিন্তু আমার মনে হয় পুলিশ, এসটিএফ বা আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো তারা অ্যাক্টিভ আছে বা আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, যাতে এই ধরনের নাশকতামূলক কাজ না হয়। শেষ প্রশ্ন, 28 আগস্ট আপনি জানেন তৃণমূল ছাত্র পরিষদ ভোলেনাথের বার, শ্রাবণ মাস এবং শিব ঠাকুরের উদ্দেশ্যে উনি একটা গান রিলিজ করেছেন। সেই গানটা আজকের এখান থেকেই শুরুবাত করলেন। সেই উদ্দেশ্য নিয়ে আজকে এখানে আসা, উনি ঠাকুর দর্শন করলেন। দেখো, কোনো মানুষ কোনোদিন কি কিছু মানে ভেবে জন্মায়? সবই ঈশ্বরের দান। ঈশ্বর ওনাকে আশীর্বাদ দিয়েছেন, তাই জন্য উনি হতে পেরেছেন। আগামী দিনে উনি আরো বড় বড় জায়গায় পৌঁছাক আমরা চাই, এবং শরীর সুস্থ থাকুক, ভালো থাকুক, এটুকু। ওনার অভিনয় খুব সুন্দর, ওনার কথাবার্তাগুলোই খুব সুন্দর। উনি তো এমনি যখন বক্তব্য রাখেন তখন তো খুব ভালো বক্তব্য রাখেন, এবং অভিনয় তো আরো ভালো করবেন, এ তো স্বাভাবিক। দিলীপ দা তো আমরা সবসময় জানি আমাদের দাবাং হিরো, আর উনি একজন শিব ভক্ত মানুষ। দ্যাটস ওয়াই আমি ওনার মানে শঙ্কর ভগবানকে উদ্দেশ্য করে ওনাকে ভেবেই গানটা বানিয়েছিলাম। যখন দাদার কাছে আমি প্রপোজালটা নিয়ে গেলাম, দাদা বললো বাহ, এর থেকে ভালো মানে আর কি হতে পারে। তো দাদা তো মানে আমার গানটা শুনেই জাস্ট খুব পছন্দ করেছিলেন। যে এখন তো শ্রাবণ চলছে, আর এই শ্রাবণে পশ্চিমবঙ্গবাসীর জন্য এরকম একটা উপহারের থেকে আর ভালো কিছু হতে পারে না। কতটা সাবলীল মনে হলো কেমন? দিলীপ দা তো এমনি আমরা সুবক্তা হিসেবে জানি ওনাকে সব সময়, তো এটা আর ওনার সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। উনি অলওয়েজ গ্রেট, ওয়ান অ্যান্ড অনলি। আমি চয়নিকা, এই গানের গায়কী, সুর, কথা সবকিছুই আমার সৃষ্টি। জাহাঙ্গীর হোসেন, কলকাতা টিভি, রাত দিন 7 দিন।